জিরানিয়া মহকুমায় বিরোধী দলের কর্মীদের উপর ধারাবাহিক হামলা, বাড়িতে ভাঙচুর এবং মারধরের ঘটনার বিরুদ্ধে সিপিআইএমের পক্ষ থেকে রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করা হয় মঙ্গলবার। অভিযুক্তদের গ্রেপ্তার ও এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবিতে এদিন রাজপথে নেমে আসে শতাধিক সিপিআইএম কর্মী। এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে। উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, সিপিআইএম নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য জেলা ও মহকুমা স্তরের নেতৃত্বরা। সদর দপ্তরের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাধাচরণ দেববর্মা বলেন, জিরানিয়ায় বিগত 7 বছর ধরে একদল দুষ্কৃতিকারী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধীদের বাড়ি ভাঙচুর, মারধর, প্রাণনাশের হুমকি চলেছে প্রকাশ্যে, অথচ পুলিশ দেখেও দেখছে না। শান্তির পরিবেশ আজকে গোটা মহকুমা জুড়ে একটার পর একটা আক্রমণ। আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না, এই রাজ্যের মানুষ সকলেই জানে ইদানিং যা ঘটনা ঘটছে, আপনার এই কয়েক মাসে যা ঘটনা ঘটছে, কতজন নেতা কর্মী, মহকুমা কমিটির মেম্বার, লোকাল কমিটির সেক্রেটারি, সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ, দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। কেন এরকমটা হবে? এটাই জানেন আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের উপর বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে, তার নাতনি 7 বছর 8 বছরের নাতনি যা পর্যন্ত দেখাই যায় নাই। এইরকম ভাবে আক্রমণ, আসলে এটা বলতে বাধ্য হচ্ছে কেন এরকম আক্রমণ। জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য, আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ, 4 জন জনপ্রতিনিধি হয়েছে, 4 জন জনপ্রতিনিধি হচ্ছে জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয়, তারা বহিরাগত, তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না, তাদের শান্তির পরিবেশের দরকার নেই। আসলে দিনে দিনে জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ জাতীয় পূজাকে ঐক্য রক্ষা করে এই জিরানিয়াটাকে গোটা রাজ্যের সাথে দিনে দিনে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। এই রাজ্যে আগে বিরোধী শাসক নির্বিশেষে মানুষ উৎসবের মধ্যে ভোট দিত, কিন্তু 2018 সালের পর থেকে নির্বাচন মানে আতঙ্ক। ভোটারদের ভোট কেন্দ্রে যতই দেওয়া হয় না, আগে হুমকি দেওয়া হয়। জিরানিয়া 4 জন শাসক দলীয় বিধায়ক থাকলেও তারা এলাকাকে নিরাপদ করতে কোনো ভূমিকাই নিচ্ছেন না, ক্ষোভ উগরে দেন রাধাচরণ দেববর্মা। তিনি আরো বলেন, বিরোধী দলের কর্মীরা এখন নিজেদের বাড়িতে থাকতে পারছেন না, দিনের আলোতেই মারধর শিকার করছে, অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আজ আমরা শান্তির দাবি নিয়ে এসেছি। চলছে, লজ্জা থাকার কথা দরকার। যে উন্নয়নটা বামফ্রন্ট আমলে সেখানে পঞ্চায়েত হয়েছিল, সেখানে জায়গা টাকা পয়সা সমস্ত ধরনের ব্যবস্থা করবার পরও এই অথর্ব সরকার আজকে 7 বছরও সেই উন্নয়নমূলক কাজকর্ম করে উঠতে পারছে না। আর আজকে মেঘ দেখিয়ে দেখিয়ে মুস্তি মুস্তি হেসে বলছে মহাযজ্ঞ নাকি চলছে। কিসের মহাযজ্ঞ? কিসের মহাযজ্ঞ চলছে? স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, প্রায় জিরানিয়া মহকুমাতে 33টা স্কুল বন্ধ। এমনকি মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে এলাকায়, এমএলএ নির্বাচন ক্ষেত্রে এলাকায় রতন চক্রবর্তী বিধানসভা কেন্দ্রে রাধামোহনপুর হাই স্কুল বন্ধ, কামানমুড়া হাই স্কুল বন্ধ। এইরকম ভাবে এক এক করে 33টা স্কুল বন্ধ করে দিয়েছে। নতুন স্কুল তো হয়নি, একটা প্রাইমারি স্কুল হয়েছে, একটা নতুন আইসিডি সেন্টার হয়েছে, একটা নতুন 5 কিলোমিটার রাস্তা কেটে নতুন রাস্তা হয়েছে, হয়নি তো। কিসের কর্মযুদ্ধ? আসলে কর্মযুদ্ধ না, কর্মে ধ্বংসের অবস্থা চলছে, কাজ চলছে। একটা সময় ছিল যখন জিরানিয়া জাতি উপজাতি নির্বিশেষে মানুষ নির্ভয়ে বসবাস করতেন, কিন্তু এখন সেই শান্তির পরিবেশ উধাও। আইনের শাসন কার্যত নেই, শাসক দলের ছত্রছায়া অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। মন্তব্য রাধাচরণ দেববর্মার।
সিপিআইএম নেতৃত্বদের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে অভিযোগ নেয় না এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতেও টালবাহানা করছে, বরং অপরাধীরা পুলিশের সামনে দম্ভ দেখিয়ে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তারা। চিরানিয়ায় বিরোধী দলের উপর হওয়া হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সিপিআইএমের অভিযোগ, 2018 সালের পর থেকে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচনের সময় বিরোধীদের বাধা দেওয়া থেকে শুরু করে দৈনন্দিন রাজনৈতিক সন্ত্রাসে পরিণত হয়েছে এক ভয়াবহ বাস্তবতায়। সিপিআইএমের নেতৃত্ব দাবি তুলেছে, জিরানিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পুলিশকে এখনই সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় জনরোষের মুখে পড়বে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।